শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পুনর্বার স্বাধীনতা লাভ করেছে। এখন রক্তের দাগ শুকিয়ে যায়নি। আমার প্রশাসনের সকলকে আমি বলতে চাই, ডিসি, এসপি, ডিজিএফআই, এনএসআই সহ ইচ এন্ড এভরি পলিটিক্যাল লিডার এন্ড অল অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনাদেরকে সকলকে পরিষ্কার বার্তা দিতে চাই, এই কৃষকদের যদি সমস্যার সমাধান না করেন, আমাদের সময় খুবই কম। আমার সময় হলো 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে যদি এই সমস্যার সমাধান না নিয়ে আসেন, আমরা কিন্তু কারখানায় তালা ঝুলিয়ে দিতে পারি। কথা পরিষ্কার, ঝামেলা করার কোন সুযোগ নাই। বহুত ঝামেলা করেছেন, কৃষককে বহুত ঠকিয়েছেন, দাম কম দিয়েছেন, কর্তন করেছেন, এই সমস্ত তালবাহানা করার দিন শেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই বাংলাদেশে কোনোদিন বৈষম্য থাকতে পারে না এবং পারে না। প্রয়োজনে এখানে যারা আছেন, আন্দোলন কিন্তু আপনারা কিছুই দেখেন নাই, আন্দোলনের সূচনা মাত্র। আগামী দিনে বৃহত্তর আন্দোলন আসবে, আপনাদেরকে বুক পেতে গুলি খেতে হবে। এই আবু সাঈদের রক্তকে বিধা যেতে দেওয়া যাবে না, এই মুগ্ধর রক্তকে বিধা যেতে দেওয়া যাবে না। এই আবু সাঈদের বাংলাদেশ, এই কৃষক জনতার বাংলাদেশ। আমি বলতে চাই, জমায়েত মুসলিম জনতাকে স্পষ্ট করে আগামী দিনে আমাদের যদি চায়ের ন্যায্য মূল্য নির্ধারণ করা না হয়, আমরা একটি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে আমরা শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করব। আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, যারা এখনো টালবাহানা করতে চান, কৃষকদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে চান, কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চান, তাদেরকে আমি 5 তারিখের সেই বঙ্গভবনের চিত্রকে মনে করিয়ে দিতে চাই। আপনারা জেনে রাখেন, এই সরকার বাংলাদেশ থেকে 16টি বছর মানুষের উপর জুলুম নির্যাতন করে ফ্যাসিবাদী কায়েম করেছিল, তাদেরকে কিন্তু আমরা প্রতিহত করে দিয়েছি। সাবধান, আপনারা কারা? হু আর ইউ? আমার এই জনগণ, আমাদের পঞ্চগড় জনগণ যেদিন দেওয়ালে পেট থেকে গিয়েছে, আমরা যেদিন আন্দোলনের চূড়ান্ত রূপ নিব, সেই দিন কিন্তু গণভবনের মতো আপনারাও এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, জেলার প্রশাসককে স্পষ্ট বার্তা দিতে চাই, চা বোর্ডের সাথে কথা বলেন, অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, প্রয়োজনে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে এই পঞ্চগড়ের মেসেজটি পৌঁছে দিন। আজকে পঞ্চগড়ের চা চাষিরা কিন্তু অত্যন্ত নির্যাতিত, তারা নিপীড়িত, তারা বঞ্চিত, তারা অধিকার থেকে বঞ্চিত। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা লোন নিয়ে হালের গরু বিক্রি করে এই চা চাষ করেছি, আজকে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। চা চাষ হয়েছে আজকে আমাদের জন্য গলার কাটা, না পারতেছি আমরা এই আমাদের লালন করা চা চাষকে তুলে ফেলতে, না পারতেছি আমরা এই চা চাষকে রাখে যেতে। সুতরাং বার্তা পরিষ্কার, আপনারা একসাথে আছেন? আগামী দিনে গুলি খেতে রাজি আছেন? গুলি খেতে হবে। এই বাংলাদেশ লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি হয় নাই, না হয়েছে 1952 সালে, না হয়েছে 1966 সালে, না হয়েছে 1971 সালে, সর্বশেষ 2024 সালেও কিন্তু ছাত্র জনতার বিপ্লব এবং রক্তের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হয়েছে। বার্তা পরিষ্কার, আমাদেরকে মাঠে আসতে হবে এবং বৃহত্তর আন্দোলন করতে হবে। সুতরাং আমার কথা শেষ, আগামী 72 ঘন্টার ভিতরে সিদ্ধান্ত নেন, আমরা ছাত্র জনতা যখন আপনাদেরকে ঘেরাও করে ফেলবো, সেই দিন কিন্তু পালানোর কোনো পথ পাবেন না। ধন্যবাদ সকলকে। আমি বলে থাকি, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ স্তূপিতে চলে যেতে হবে আমাদের। চলে যাবো তবুয়াস, আমার দেহের রক্তে নবজাতককে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস।